A press conference was held on Tuesday at the Agartala Press Club along with the 10,322 suspended teachers group. The press conference was called by Narayan Sutradhar. While speaking at the press conference, Narayan Sutradhar told the media that a show cause notice was given to the Education Department by the Supreme Court. চেষ্টাতে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরকে নোটিশ করেছে কারণ দর্শনের জন্য কেন আমাদেরকে ছাঁটাই করা হলো। এই ব্যাপারে আপনারা মোটামুটি অবগত আছেন, তারপর আমি যে একটা কথা বলছি। এই যে এখন যে নোটিশটা করেছে এর পূর্বের ইতিহাসটা হলো, আমরা প্রথমে সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প পিটিশন করেছিলাম। এটার মেন পিটিশনার আমি নারায়ণ সূত্রধর, যেটি শিক্ষক। তার পরিপ্রেক্ষিতে কেসটা দুইবার হিয়ারিং হয়, তারপরে আমাদেরকে একটা রেমেডি দেওয়া হয়, বলা হয় যে তোমাদের কাছে আইনের দরজা খোলা আছে, তোমরা সেটা কাজে লাগাইতে পারো। তখন আমরা সুপ্রিম কোর্টে আরেকটা কেস করি, সেটা শোনার পর সুপ্রিম কোর্ট আমাদেরকে লিবার্টি দিয়ে হাইকোর্টে পাঠিয়ে দেয়। যখন হাইকোর্টে কেসটা উঠে, ওই দিন একটা ফুল বেঞ্চের একটা হিয়ারিং ছিল। তো ওই ফুল বেঞ্চের হিয়ারিংটা আগে হয়। আমরা আবেদন করেছিলাম যেন, যেহেতু আমাদের কেসটা সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়েছি লিবার্টি দিয়ে, ডাবল বেঞ্চে উঠবে, আমাদের কেসটা যেন আগে হিয়ারিং হয়। কিন্তু আমাদের হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট আমাদের কথা শুনেনি। তারা ফুল বেঞ্চের আগে হিয়ারিং করেছে, হিয়ারিং করে ওই কেসটাকে ডিসমিস করে দিয়েছে। পরবর্তী সময় 5 মিনিট পরে আমার কেসটা উঠে, আমার কেসটাকে সিমিলার ম্যাটার বললো ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই দ্য ফুল বেঞ্চ, এই কথা বলে ডিসমিস করে দেয়। আমরা কিন্তু আশা করেছিলাম যেহেতু সুপ্রিম কোর্ট পাঠিয়েছে হাইকোর্টে, হয়তো হাইকোর্ট আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনবে। তাই আমরা কি করলাম, ওকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কেসটা আবার সাবমিট করলাম। আমি যখন কেসটা সাবমিট করি, তার 20 দিন পরে প্রণব বাবু ওনার কেসটা সাবমিট করে। তখন দুইটা কেসকে ট্যাগ করে জানুয়ারির 5 তারিখ হিয়ারিং হয়। বিচারপতিগণ দেখলেন আমাদের কেসের যুক্তিকতা আছে, তাই তারা জিনিসটাকে আরও ডিটেল শোনার জন্য আরেকটা ডেট নির্ধারণ করলেন। তখন আমরা পিটিশনার ছিলাম 165 জন। ওই আরেকটা ডেটের আগে আমরা আরেকটা এসএলপি জমা দিই স্বপ্নারানী দাস নামে, সেখানে 481 জন আবার পিটিশনার যুক্ত হয়। ওই কমিশনের রিপোর্টে ওনারা বলেছেন যে আমাদের আসলেই চাকরি চাই। আর আমি বলতে চাই এখানে যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে কাউকে বিশ্বাস করে না, রায়ও দেয় না, তারা হলো তথ্য প্রমাণ লাগে। যাই হোক, পরমপিতার দয়ায় আমরা এমন এমন তথ্য পেয়েছি হাতে, যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে টিকে আছি। এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন। আমরা 1017 জন মাত্র পিটিশনার হয়েছে, এর আগে কোনো কেস, কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারেন। কোর্ট বরাবরই বুঝতে পেরেছেন যে 462 জনের লোকই বরাবর আমার কাছে চলে আছে। আমি বলতে চাই, যারা গড় থেকে এরকম ভাবনা নিয়ে আছেন, ওনারা জিতলে আমরাও জিতব, ওনারা বৃথা বসে আছেন। কারণ আমরা যারা 1017 জন, আমরা আমাদের নাম, বাবার নাম, আমি কোথায় চাকরি করেছি, এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে রাখতে পেরেছি, কিন্তু ওনারা তো রাখতে পারেন। এখানে আমি বলবো, আমাদের নেক্সট হিয়ারিংটা হবে 17 তারিখ মে। এই গত রায়ে, গত যে হিয়ারিং শুনানিতে যে সুপ্রিম কোর্ট 4 সপ্তাহ সময় বেঁধে নোটিশ করেছেন, অর্থাৎ আগামী 17 মে আমাদের নেক্সট হিয়ারিং হবে। আমরা সেই হিয়ারিংয়ের আগে
যদি কেউ চায় যে আমাদের সাথে যুক্ত হতে, তাহলে এখানে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবু আছেন, এখানে শ্রদ্ধেয় শিক্ষক সুমন স্যার আছেন, আরও বিভিন্ন জায়গাতে, যেমন শামসুদ্দিন স্যার আছেন নটের। আমাদের 8টা ডিস্ট্রিক্টে এরকম ভাগ ভাগ করে লোক রাখা আছে। Reporter by Pranav from Agartala, Chini Khurang.